এই মানব জীবনে যে যে লীলাগুলো করেছেন সেগুলো লীলাগুলো একটার পর একটা এখানে দেওয়া আছে। এখানে কিছু রাখা ছিল, কিন্তু মহাপ্রভু ওনার হাতে ভাগবত তুলে নিয়েছিলেন। আচ্ছা, বাঁধাকপি ফুলকপি মিক্স সবজি রয়েছে একটা। সঙ্গীত সেটা এই ফোনের মাধ্যমে আপনি কানে দিলে শুনতে পাবেন। কিন্তু এই পুরো জায়গাটাকে কিন্তু তোমরা দেখতে পাবে। ছিল সেই বন জঙ্গলের যে সমস্ত হিংসা উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার। এই শিলার বিষয়বস্তু হচ্ছে যে এই শিলার উপরে মহাপ্রভু বসে সংকীর্তন করেছিলেন। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং টু গৌরী মঠ। এই ভিডিওটা আমি এই জায়গাটা সম্বন্ধে আমি জানতাম না। আমার 2 সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করছিল যে এই মিউজিয়ামে এসে একটা ভিডিও খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। এটা হচ্ছে গৌরী মঠের মন্দির, সে মেন গেট। রাজপ্রাসাদের মতন পুরো লাগছে জায়গাটা, এত সুন্দর। কিন্তু এই জায়গাটার সম্বন্ধে জানেনই না। তো আজকে আমি এসেছি, আজকে এই গৌরী মঠটাকে কভার করব। সাথে সাথে মিউজিয়ামটাকেও কভার করার উদ্দেশ্য ছিল, কিন্তু পারমিশন পাইনি। ওটার জন্য একটা সামান্য লেটার লিখতে হয়, লেটার দিয়ে তারপরে পারমিশন নিতে। আজকে আমি এসেছি, কিন্তু মিউজিয়ামটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, কিন্তু মিউজিয়ামটার জন্য পারমিশন এখনও পাইনি। এই মিউজিয়ামের পাশেই রয়েছে রয়েছে এখানে প্রসাদ খাওয়ার বন্দোবস্ত রয়েছে। আর এই মিউজিয়ামটা যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর ভিজিটিং টাইমটা তোমাদেরকে একটু বলে দিই। ভিজিটিং টাইমটা রয়েছে সোমবার পুরোপুরিভাবে বন্ধ থাকে, আর প্রত্যেক দিন খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর 12টা পর্যন্ত এটা হয়ে যাওয়ার পর, মিউজিয়ামটা দেখা হয়ে যাওয়ার পর, তোমরা কিন্তু এখান থেকে এই বুক ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু প্রসাদের কুপন কাটতে হবে, যেটা 80 টাকা আছে এই কুপনের জন্য। পুরো টাইম হচ্ছে 8:30 থেকে 11:30 পর্যন্ত। লাস্ট 11:30 লাস্ট। হ্যাঁ, আর 11:30। আর যদি কেউ যদি পার্সেল নিয়ে দেয় তার জন্য কি আলাদা টিকিট কাটতে হবে? না না, পার্সেলে নিয়ে গেলে এমনি কুপনের দাম হচ্ছে 80 টাকা, আর পার্সেল নিয়ে গেলে হচ্ছে 90 টাকা। সেই ক্ষেত্রে কন্টেনার আনতে হবে, 6টা জায়গা আনতে হবে বাড়ি থেকে। ঠিক আছে। আর সোমবার কি এটা এমনি? সোমবার মিউজিয়াম পুরো বন্ধ থাকে, কিন্তু ভোগ আমাদের এখানে ভোগ দেওয়া 350 আর এখানে হচ্ছে সামনে হচ্ছে তোমাদের হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর এখানে কিন্তু জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে। এখানে তোমরা জুতো মতো রেখে তবে গিয়ে তোমরা কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তো এটা হচ্ছে পুরো জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো চলো ভেতরে দেখা যাক। এটা হচ্ছে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি এখন। ওয়াও! আর এখানে হয়তো এই নামের জন্য হয়তো পুরো জায়গাটা, মানে এখানে বসে সবাই কিন্তু এখানে ঠাকুরের দর্শন করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু বেশ বড়, একসাথে কিন্তু অনেকজন কিন্তু এখানে বসতে পারবে। এই সামনে আমাদের মন্দির দেখতে পাচ্ছ, বিশাল উচ্চতার মন্দির। যদি দেখি তোমার টাইম এখন আছে 11:32, ঠিক 12টার সময় কিন্তু মন্দির ওপেন হবে। তো ফাইনালি পেয়ে গেছি টিকিট। আর এখন বাজে 11:55, 5 মিনিট বাকি রয়েছে, তাড়াতাড়ি ঢুকতে হবে। আর এরকম একটা ছোট্ট একটা বই আছে, ভিজিটর গাইড। এই জায়গাটা হচ্ছে পুরো টিকিট কাউন্টার, রিসেপশন, টিকিট কাউন্টার, গ্রন্থ বিভাগ, বুক ডিপার্টমেন্ট, মন্ত্রণালয় বিভাগ হচ্ছে, শু স্ট্যান্ড, এইসব জায়গা রয়েছে। আর এই হচ্ছে পুরো মিউজিয়ামটা, 1 থেকে একদম 4 তলা পর্যন্ত পুরো বিশিষ্ট মিউজিয়াম। অ্যাকচুয়ালি কী হয় না, পুরোনো দিনের জিনিসগুলোকে আমরা দেখতে পাই মিউজিয়ামে, কিন্তু এই সর্বপ্রথম আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বের এই প্রথম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা যায়, যেটা এতটাই বড়, পুরো 4 তলা বিশিষ্ট একদম। তো চলো তোমাদেরকে প্রথমে দেখে নিই। আচ্ছা, বাহ, মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে। যেটা পায়ের এক্স্যাক্টলি সেম ভাবে বানানো হয়েছে, ওটা অরিজিনাল, কিন্তু রেপ্লিকাটা এক্স্যাক্টলি সেম। আর এটা কিন্তু কোনো কিছু নয়, এটা একটাই পাথরকে কেটে যাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর এটা বানানো হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। আর ছোট্ট একটা স্পটলাইট করছে, যেটা পাদুকাটাকে আরও অ্যাট্রাকটিভ, আরও সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে পুরো ভেতরের একটা সুন্দর একটা সাউন্ডের ইফেক্টও দেওয়া আছে, হরে কৃষ্ণ নাম।
বাহ, এটা হচ্ছে মানব লীলাতে আমরা প্রবেশ করলাম। মানে প্রভুজি কখন জন্মেছিলেন তার হিসেবে ডিটেলস। হ্যাঁ, না ওনার যে মানবকাল, ওনার যে লীলা, উনি যে এই মানব জীবনে যে যে লীলাগুলো করেছেন, সেগুলো লীলাগুলো একটার পর একটা এখানে দেওয়া আছে। এখানে যেমন যে মহাপ্রভু উনি সচী মাতার কোলে এখানে আবির্ভাব করছেন, ডান দিকে বসে আছে ওনার দাদু নীলাম্বর চক্রবর্তী। আচ্ছা, আর এই যে পাড়া প্রতিবেশীরা ওনারা এসেছেন ওনাকে আশীর্বাদ করার জন্য, যেহেতু দেব শিশু আবির্ভাব হয়েছে। আর ইনি ওনার নিজের দাদু না, ইনি হচ্ছে ওনার মামা দাদু নীলাম্বর চক্রবর্তী, মানে সচী মাতার বাবা ছিলেন। আর এই যে নিম গাছের নিচে ওনার আবির্ভাব হয়েছিল, তাই নাম হয়েছিল নিমাই। বাহ, নিম গাছটাকেও খুব সুন্দরভাবে করা হয়েছে। একদম মনে হচ্ছে যেন সত্যিকারের নিম গাছ লাগানো হয়েছে এখানে। আর এখানে আচ্ছা, সাপের সাথে খেলা। হ্যাঁ, ওরা যে সচিমাতা দেখছেন যে ও আমাদের মহাপ্রভু ছোট অবস্থায় সাপের সাথে খেলা করছে, তো সবাই দৌড়ে আসছে এসে ওনাকে বাঁচানোর জন্য, যে যে সাপ ওনার কিছু ক্ষতি না করে দেয় বাচ্চাটার। কিন্তু ওটা সাধারণ সাপ ছিল, ওটা ছিল অনন্ত শেষনাগ। আচ্ছা, এর ডিটেলস কি এখানে লেখা আছে? হ্যাঁ, সব কিছু এখানে লেখা আছে। আচ্ছা, এবার আর গাইড দেওয়া আছে, যেমন আমরা এখানে গাইডের কাজ করি। এটা সবাই তো পড়া সম্ভব নয়, এতটা করে। বা যারা তারা পড়েও নিতে পারো, বিভিন্ন হ্যাঁ, যদি কেউ যদি পড়তে চায়, ভাষাতে লেখা পড়তে রয়েছে। পারে। হ্যাঁ। আর এখানে একটা চিত্রকলা আঁকা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওনার নামকর্ম আর রুচি পরীক্ষা। আচ্ছা, বাচ্চাদের অন্নপ্রাশন বেসিক্যালি করানো হয়, তো হাতের সামনে অনেক কিছুই রাখা হয়, কিন্তু মহাপ্রভুর সামনে সব কিছুই রাখা ছিল, কিন্তু মহাপ্রভু ওনার হাতে ভাগবত তুলে নিয়েছিলেন। আচ্ছা, আর এটা হচ্ছে পটচিত্র। এই পটচিত্রের পরিপ্রেক্ষিতে একটা সঙ্গীত বানানো, যেটা বলে পটসঙ্গীত। সেটা এই ফোনের মাধ্যমে আপনি কানে দিলে শুনতে পাবেন। বাহ, তোমাদেরকে একটু শুনিয়ে দিই হালকা করে। মারুদরে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবে সদাই বিরাজ করে। এটা ওনার একটা লীলা, চোর মোহন লীলা। আচ্ছা, সবাই মহাপ্রভুকে, দুজন চোর গায়ে গহনা আছে বলে চুরি করে নিয়ে পালাচ্ছে, কিন্তু চুরি আর করতে পারছে না। ঘুরে এসে আবার ওনার আঙিনার সামনে এসে দাঁড়াচ্ছে, আবার ঘুরে এসে বারবার চুরি করছে, আর আঙিনার সামনে এসে ঘুরে আসছে। মানে ওকে একদম হ্যাঁ, চুরি আর চুরি করতে করতে পারছে না, ও নিজের ঘরের জায়গায় চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ওনার পড়াশোনা প্রথম শ্রী গঙ্গাদাস পণ্ডিত, ওনার টোল। এটাও একটা পটচিত্র। বাহ, খুব সুন্দর, নিখুঁত এবং ডিটেলিংয়ে পুরো কিন্তু আমাকে প্রভু বোঝাচ্ছেন এখানে। আপনার নাম? শুভঙ্কর। শুভঙ্কর, অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, ওনার সাথে বিবাহ। এটা হচ্ছে জগন্নাথ মিশ্র, ওনার বাবা। ওটাকে দেখলাম মহাপ্রভু আবির্ভাব, সেই খুশিতে উনি ব্রাহ্মণদেরকে বস্ত্রদান করছেন। পিছন দিয়ে দাঁড়িয়েছেন ওনার বড় ভাই, ওনার দাদা বিশ্বরূপ। ইনি হচ্ছে বিশ্বরূপ, ইনি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা, জগন্নাথ যিনি খুশি হয়ে সবাই ব্রাহ্মণদেরকে বস্ত্রদান করছেন। এটা হচ্ছে একটা টাচ এন্ড ড্র্যাগ মেশিন, যেটা গোটা রুমের ভিতরে কিটা আছে সেটা একটা 3D ভিউর মাধ্যমে হ্যাঁ, আমরা এটা পুরো এখানে দেখতে দেখতে পাবো। পাবো একটা। হ্যাঁ, বাহ, পুরোটা আছে। পুরো একদম ডিজিটাল ইন্ডিয়া যেরকম, সেরকম ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু এখানে 3D ভিশনের মাধ্যমে কিন্তু এই পুরো জায়গাটাকে কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে পুরনো একটা সিংহাসন। 635 বছর। হ্যাঁ, সবাই ডিসক্রিপশনেও লেখা আছে। বলে দিন হ্যাঁ। যাতে এটা এসে দেখে সবাই। মহাপ্রভু যখন ছোট অবস্থায় ছিলেন, তখন একজন ভক্ত, যার নাম গোপাল ভক্ত নামে একজন তীর্থক ব্রাহ্মণ ছিলেন, যিনি ওনার বাড়িতে এসেছিলেন প্রসাদ পেতে। তো উনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েছেন, আর বারবার মহাপ্রভু এসে ওই প্রসাদ পেয়ে যাচ্ছে। তো উনি বারবার বলছেন যে তুমি কেন প্রসাদ পাচ্ছ? তখন মহাপ্রভু বললেন যে তুমি আমাকে ডাকছো, তাই আমি প্রসাদ পাচ্ছি। তো উনি তারপর ওনার স্বরূপ দর্শন করেছেন, অষ্টভুজাকৃতি ওনার যে স্বরূপ দর্শন করেছেন, যে উনি স্বয়ং ভগবান। তো তাই তুমি ডাকছো, তাই আমি এসে প্রসাদ পাচ্ছি। এটা হচ্ছে এই পটচিত্রের মধ্যে দেখানো আছে। আর এটা হচ্ছে ওনার ভাব, দত্তাত্রেয় ভাব। এটার ঘটনা হচ্ছে ওনার যখন পড়াশুনো বন্ধ করে দেওয়া হয়, তখন কারণ বন্ধ করা হয় কারণ বড় ছেলে মানে ওনার দাদা পড়াশোনা করে সন্ন্যাস নিয়ে নেয়। তো সচিমাতা টেনশন হচ্ছিল বা ভয় হচ্ছিল যে ছোটো ছেলে যদি পড়াশোনা করে সন্ন্যাস নিয়ে নেয়, ওই জন্য পড়াশুনো বন্ধ করে দেওয়া হয়। তো ওই পড়াশুনো স্টার্ট করার জন্য উনি একটা লীলা করেছিলেন। এটা হচ্ছে ওই লীলাটা। তো উনি কী করেছিলেন, অশুদ্ধ জিনিসপত্র নিয়ে খেলা করছিলেন, ভাঙাচোড়া হাঁড়ি করে। তো মা এসে জিজ্ঞেস করছে তুমি এইসব অশুচি জিনিসপত্র নিয়ে খেলা করছো কেন? তখন মহাপ্রভু বললেন যে আমার তো পড়াশোনা বন্ধ আছে, তো আমি জানবো কী করে কোনটা সূচি আর কোনটা অসুচি। তো তারপর ওনার এই কথা শুনে মাতা আবার ওনার পুনরায় পড়াশোনা, মানে এখানে যা রয়েছে সব অসুচ্ছ জিনিসপত্র নিয়ে খেলা। এটা হচ্ছে তপন মিশ্র, যেনাকে মহাপ্রভু প্রথম দীক্ষা দেন। বেসিক্যালি এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে 16 নাম 32 অক্ষরের যে মন্ত্র, এইটার কথা প্রথম উনি তপন মিশ্রকেই বলেন।
এখানে রয়েছে যে সর্বপ্রথম জীবনে হরিনাম মহামন্ত্র গ্রহণ করা কর্তব্য। এই হরিনাম এই যেখানে দিয়েছে তপন মিশ্র সাথে মিলন। আর এটা একটা সুন্দর ঘটনা। এটা হচ্ছে কেশব ভট্ট, ইনি কাশ্মীর থেকে এসেছিলেন, এনাকে তাই বলতো কেশব কাশ্মীর। ইনি তর্কে দিগ্বিজয় ছিলেন, মানে তর্কতে এবারে অনেক হারতে কেউ পারে। হারতে পারেন, কারণ ওনার কণ্ঠে সরস্বতী মা বসতেন। আচ্ছা। তো উনি যখন মহাপ্রভুর সামনে আসেন, উনি সাধারণ মানুষ হিসেবে মহাপ্রভুর সামনে বসেছিলেন, হ্যাঁ। কিন্তু উনি হেরে যান। তো কারণ সরস্বতী মা ওনার কণ্ঠ থেকে উঠে যায়। তো উনি পরে গিয়ে মায়ের সাথে কথা বলেন যে আপনার তো আশীর্বাদ ছিল, আপনি তো বধ দিয়েছিলেন যে আমাকে কেউ হারাতে পারবে না। তো তখন সরস্বতী মা বলেন, সামনে আমার স্বয়ং পিতা বসে আছে, তো আমি ওনার সাথে তর্কযুদ্ধ করবো কীভাবে? তো এইটা শোনার পর কেশব ভট্ট যে উনি স্বয়ং ভগবান, ওনার চরণে আসেন এবং বাকি জীবনটা ওনার সেবাতে কাটে। আচ্ছা, মানে কিছুটা এই দর্প চূর্ণ করার জন্য হ্যাঁ, এটা একটা একটা বলা হয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে চৈতন্য চরিতামৃতের যে লীলাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। এটা কি আছে এটা অ্যাকচুয়ালি? এটা হচ্ছে সার্বভৌম পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরূপে দর্শন দিচ্ছেন, আচ্ছা। সেই লীলাটা এখানে দেখানো হয়েছে। এটা গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন। প্রতাপ। হ্যাঁ, পুরীর রাজা প্রতাপরুদ্র হুম। তিনি মহাপ্রভুর চরণ সেবা করেছেন, সেটা দেখানো হয়েছে। বাহ। এটা দিব্য উন্মাদ ভাব মহাপ্রভুর, সে রাধারানীর ভাবে তিনি ভজন করছেন, সেটা দেখানো হয়েছে। যা কিছু কালো দেখছেন মনে করছেন সেটাই কৃষ্ণ। পুরীর সমুদ্র দেখে মনে করছেন সেটাই হচ্ছে বৃন্দাবনের যমুনা। এরা হরিদাস ঠাকুর যখন অন্তর্ধান করলেন তখন মহাপ্রভু নিজের হাতে তাকে সমাধিস্থ করেছিলেন। এটা মহাপ্রভুর সন্ন্যাস লীলা। এটাতে জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাই? হ্যাঁ, এর মধ্যে জগাই মাধাই কোনটা? এটা জগাই, ওটা মাধাই। আচ্ছা। এটা আম্র উৎসব দেখানো হয়েছে, মহাপ্রভু আম্র উৎসব করছেন। এটা শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গিয়েছেন, মহাপ্রভু তোকে জীবন্ত করে তার মুখ থেকে তত্ত্ব কথা বলিয়েছিলেন। আর এটা হচ্ছে চন্দ্রশেখরের ভবনে মহাপ্রভু লক্ষ্মী সেজে নাটক করছেন। এর ভিতরে একটা শো হয়। আচ্ছা। আপনি আনন্দ ও অদ্বৈত প্রভুদ্বয় উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ এবং পার্শ্বদ গদাধরাদি ভক্তগণ, তিনি ঘোর কলির বিরুদ্ধে শ্রীকৃষ্ণ কীর্তনকে অস্ত্ররূপে ব্যবহার করলেন এবং কলির প্রধান উপাসনা রূপে প্রতিষ্ঠা করলেন। আর সুমেধা ব্যক্তিগণ সেই সংকীর্তন যজ্ঞকেই প্রধান অভিধি রূপে গ্রহণ করলেন। সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ, এই ভুবনমঙ্গল হরি সংকীর্তনের প্রচার কেন্দ্র হিসেবে শ্রীবাস অঙ্গনকেই বেছে নিলেন মহাপ্রভু। শ্রীবাসকে মহাপ্রভু বলেছিলেন, বিড়াল কুকুর আদি তোমার বাড়ির সবার আমাতে ভক্তি হইবে স্থির। এই সংকীর্তন কলির শ্রেষ্ঠ সাধনা, কিন্তু তা যেন কেবলমাত্র বিনোদন হিসেবে প্রচার না পায়, তাই প্রথম দিকে মহাপ্রভু দ্বাররুদ্ধ করে কীর্তন রত্ন বিতরণ করেন। পরে তা নগর সংকীর্তনের মাধ্যমে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রচারিত হয়। একদিন
মহাপ্রভু শ্রীবাসাঙ্গনের বিষ্ণু সিংহাসনে বসে 21 ঘন্টা ব্যাপী আবিষ্ট হয়ে দিব্য ঐশ্বর্য প্রকাশ করলেন, যাকে বলে 7 প্রহরিয়া ভাব। সর্বাদ্যে শ্রী নিত্যানন্দ জয় জয় বলি, সর্বাদ্যে শ্রী নিত্যানন্দ জয় জয় বলি, প্রভুর শ্রী শিরে জল দিলা কুতূহলী, প্রভুর শ্রী শিরে জল দিলা কুতূহলী। তখন অদ্বৈত আচার্য আদি ভক্তবৃন্দ পুরুষ সূক্ত পাঠ করে মহাপ্রভুর রাজেশ্বর অভিষেক করলেন। ওম সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষো সহস্রপাত সা ভূমিং বিশ্বতো মৃত্বা অত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম। এবার মুকুন্দ আদি ভক্তগণ অভিষেক মঙ্গল গান গাইছেন। মুকুন্দাদি গায় অভিষেক সুমঙ্গল, মুকুন্দাদি গায় অভিষেক সুমঙ্গল। কেহ কাঁদে কেহ নাচে আনন্দে বিহ্বল, কেহ কাঁদে কেহ নাচে আনন্দে বিহ্বল। ওই দিন থোড় মোচা বিক্রেতা দরিদ্র ভক্ত শ্রীধরকে ডাকিয়ে এনে তাকে অষ্টসিদ্ধি দান করলেন মহাপ্রভু। আর শ্রীধর কেঁদে বলে, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর ঘোড়া পাপ, ব্রাহ্মণ কাড়ি নিল মোর ঘোড়া পাপ, সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্ম নাথ, সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্ম নাথ। মহাপ্রভু মুরারি গুপ্তকে শ্রী রামচন্দ্র রূপে দর্শন দিয়ে কৃপা করলেন এবং বললেন যে কোনো ব্যক্তি যদি একবারও মুরারির নিন্দা করে তাহলে কোটিবার গঙ্গা স্নানেও তার নিস্তার হবে না। ওদিকে ভক্ত হরিদাস মুসলমান বংশে জন্মগ্রহণ করে হরিনাম করার ফলে তৎকালীন সমাজ ব্যবস্থা তাকে 22 বাজারে বেত্রাঘাত করে। সেই বেত্রাঘাতের চিহ্ন মহাপ্রভুর নিজ অঙ্গে দেখালেন আর বললেন, তোমার যে শ্রদ্ধা করে সে করে আমারে, তোমার যে শ্রদ্ধা করে সে করে আমারে, নিরন্তর থাকি আমি তোমার ওদিকে চন্দ্রশেখর আচার্য মহাপ্রভুর হাতে মুষল দর্শন করলেন। এই চন্দ্রশেখর ভবনে কৃষ্ণ লীলা নাট্যাভিনয় কালে মহাপ্রভু লক্ষ্মী বেশি নৃত্য করেছিলেন। এবার মহাপ্রভু প্রিয় কীর্তনিয়া মুকুন্দের বিশ্বাস স্বরূপ শরণাগতি দেখে তাকে বরদান করলেন যে প্রত্যেক অবতারে তিনিই মহাপ্রভুর গায়ক হবেন। যেখানে যেখানে হয় মোরে অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। এদিকে এক দর্জি শ্রদ্ধা সহকারে মহাপ্রভুর নৃত্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। মহাপ্রভু তাকেও নিজ রূপ দেখালেন এবং সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম। ওদিকে মহাপ্রভুর জননী সচী মাতা ঘরের বিপরীত দিকে দাঁড়িয়ে গৌরাঙ্গ লীলা দর্শন করছিলেন। তার সঙ্গে শ্রীবাস পত্নী মালিনী দেবী ও অদ্বৈত পত্নী সীতা দেবী ঘরের ভিতর থেকে সবই প্রত্যক্ষ করলেন। ওনাদের কাছে দাঁড়িয়ে ছোট্ট একটি মেয়ে শ্রীবাসের ভাইঝি নারায়ণী দেবী মহাপ্রভুর রূপ দর্শন করলেন ও প্রসাদ পেলেন। ভোজনের অবশেষ যতে কয়াছিল, ভোজনের
এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে কি বলতে এটা হচ্ছে মহাপ্রভু যখন পুরী থেকে বৃন্দাবনের পথে যাচ্ছিলেন তখন উনি ওনার দুই পারিষদবর্গ, এই যে দুইজন, আচ্ছা, একজনের নাম হচ্ছে বলভদ্র ভট্টাচার্য আর একজন হচ্ছে ওনার শ্রেষ্ঠ সেবক, ওনার নাম হচ্ছে কালাকৃষ্ণ। এই দুজনকে নিয়ে মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনের পথে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের ওপর দিয়ে। সেই ঝাড়খণ্ডে যে বন জঙ্গল ছিল, সেই বন জঙ্গলে যে সমস্ত হিংসাত্মক জন্তু জানোয়ার পশু পাখি যারা ছিল তারা মহাপ্রভুকে দেখে হাত জোর করে কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলেন। তাহলে মহাপ্রভু তাদেরকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন, যাতে করে তারা তাদের হিংসাত্মক মনোভাব ভুলে গিয়ে মহাপ্রভুকে দেখে হাত জোর করে কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলেন। তাহলে সেইটা মহাপ্রভু কি বলেছিলেন সেটা এখানে এই মানে শোয়ের মাধ্যমে সেটা দেখানো হয়, কিন্তু এখন সেটা অফ আছে, মানে বন্ধ করা আছে। এটাই হচ্ছে এখানে ঘটনা। বাহ, তো আমরা এই সাইডে গিয়েছিলাম, এবার এর অপোজিট সাইডে রয়েছে মহাপ্রভু পারিষদবর্গ। তো চলো ভেতরে দেখা যাক কী কী রয়েছে। বাহ, আচ্ছা, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আচ্ছা, নবদ্বীপের নগর সংকীর্তন। হ্যাঁ, নগর সংকীর্তনে যখন গোটা নবদ্বীপটা ছেয়ে গেছিল তখন চাঁদ কাজী সেই সংকীর্তনের বিরোধিতা করেছিলেন এবং তারই অংশস্বরূপ এই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। জিনিস কালেকশন করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে। হ্যাঁ, এরপরে এলাম পুরী ধাম। এটা পুরী, হ্যাঁ। ওটা নবদ্বীপ ধাম, ওটা নবদ্বীপ ধাম। এটা নবদ্বীপ ধাম, এটা পুরী ধাম। পুরী ধামে আসলাম। এখানে তো এখানে- মহাপ্রভু নৃত্য করছেন। এখানে মহাপ্রভু নৃত্য, ইনি হচ্ছেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। হ্যাঁ, তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করছেন। আর এই পুরীতে যে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের যে আয়োজন করা হয় তার মূল বিষয়বস্তুটা কি, কিসের জন্য প্রতি বছরই রথযাত্রা উৎসব হয়? তার মূল বিষয়বস্তু বা মূল আকর্ষণ হচ্ছে যে ভগবান এবং ভক্তের মিলনকে কেন্দ্র করে এই পুরীর রথযাত্রা উৎসবের আয়োজন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি কান্না করছেন, চোখের জল অশ্রু অবশ্য দিচ্ছেন ঠিকই, কিন্তু উনি এই যে নৃত্যের মধ্যে ওনার আনন্দ, আচ্ছা, এটা হচ্ছে খুশির আনন্দ, চোখের জল, সেটা বোঝাতে চাইছেন আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে এইখানকার। আর এনারা দুজন কে আছে? এনারা সব মানে দেখার জন্য সবাই সব এসব এটা যেমন কোনো ইয়েতে হ্যাঁ। হলে পাড়াতে হলে সব দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুরী যাবার পথে ব্রহ্মগিরির কাছে আলারনাথ মন্দির। আচ্ছা, সেই আলারনাথ মন্দিরের ছবিটা এখানে দেওয়াই আছে, তার আলারনাথ মন্দির। আর তারই এই যে শিলাটা দেখছেন, এই শিলাটা কিন্তু ওখানকারেরই নিদর্শন। এই শিলার বিষয়বস্তু হচ্ছে যে এই শিলার উপরে মহাপ্রভু বসে সংকীর্তন করেছিলেন। আর একটি যে শিলা আছে সেই শিলার উপরে মহাপ্রভু সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন, যে শিলাটা মহাপ্রভুর সংস্পর্শে এসে গলে গেছিল। সেই শিলাটা দেখার জন্যই ভক্তরা যায় এই আলারনাথ মন্দিরে। এই আলারনাথ মন্দিরের সাইডে রাখা আছে শিলাটা। এখানে এটা করেনি মহাপ্রভু পদব্রজে, মানে হেঁটে কোথা থেকে কোথায় গেছিলেন সমস্ত জিনিসটা। হ্যাঁ, এই যে লাল দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এটা একটা রিটার্ন লেখা আছে, রিটার্ন রুট টু পুরী, মানে রিটার্ন হয়ে এসেছিলেন কোন দিকে ভায়া কোন দিকে হয়ে এসেছিলেন সেটা দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে এরপরে হলেন স্বর্গোস্বামী, অর্থাৎ মহাপ্রভু। এই যেহেতু এই পক্ষটার নামই দিয়েছিলাম আমরা মহাপ্রভু এবং তার পারিষদবর্গ, এনারা হচ্ছেন সেই তার পারিষদবর্গ। এনাদের এক কথায় বলা হয় স্বর্গোস্বামী, মানে এনাদের বিভিন্ন নাম আছে।
যেমন এর নাম হচ্ছে শিরু, শ্রী সনাতন। আচ্ছা, ওনার হচ্ছে ভট্ট রঘুনাথ। হ্যাঁ, হ্যাঁ, শ্রীজীব, এনার নাম হচ্ছে গোপাল গোপাল ভট্ট। ভট্ট, আর ইনি রঘুনাথ হচ্ছেন দাস। রঘুনাথ দাস, দাস গোস্বামী। এই হচ্ছে 6 গোস্বামী। আর এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এখানে এসে এটা কিন্তু ভিজিট করবে, কারণ কিছু কিছু জিনিস ভিডিওতে দেখালে তার জিনিসটা নষ্ট হয়ে যায়, সেটা নিজের চোখে না দেখলে কিন্তু ক্যামেরা থ্রুতে একদম বোঝা যায়। তো তোমরা আসো আর এই মিউজিয়ামটাকে খুব সুন্দরভাবে উপভোগ করো, কারণ আমরা কলকাতা মিউজিয়াম যাই সেখানে পুরনো ইতিহাস জানার জন্য, কিন্তু এই প্রথম আমরা জানতে পারছি কোনো ভগবানের লীলা বলুন যাই বলুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো ভিডিওর থ্রু দিয়ে অতটা পসিবল নয়, কিন্তু নিজের চোখে দেখলে একটা মন জুড়িয়ে যাওয়ার মতন খুবই সুন্দর। তো এটা শুধু পৃথিবীর, এটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বপ্রথম মিউজিয়াম যেটাকে এখানে কলকাতায় তৈরি করা হয়েছে। অনেকে আসছেন এবং আমার ভিডিও থ্রু দিয়েও তোমরা অতি অবশ্যই এসো। আমরা এখানে গুগল ম্যাপ দিয়ে দেবো, কীভাবে আসবে না আসবে সমস্তটা কিন্তু শেয়ার করে দেবো। তো যখন আমি প্রথমে এসেছিলাম জায়গাটা কিন্তু এতটা জমজমাট ছিল না, আস্তে আস্তে কিন্তু লোকের আনাগোনা হচ্ছে, কারণ 12:30 বাজে এখন, আর কিছুক্ষণ পর কিন্তু আমাদের ভোগ প্রসাদ অনুষ্ঠান শুরু হবে। তো চলো ভেতরে যাই। 12টার সময় মন্দির ওপেনিং হওয়ার কথা, এখন বাজে 12:30। তো তোমাদেরকে দেখিনি কোথায় কী রয়েছে, মন্দির টন্দির খোলা হয়েছে কী হয়নি। আমরা করেছিলাম, কুপন খেয়েছিলাম, সেটা এখন ওখানে যাচ্ছি সংগ্রহ করার জন্য। এই মন্দিরের সোজা দিয়ে দিক দিয়ে আসতে হবে তোমাদেরকে, আর জানি না কোথায়, চলো দেখি, আমি ঠিক জানি না কোন দিকটাতে। আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি, আচ্ছা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য জায়গা আমাদের। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কুপন, একদম লেখা তোমরা, এটা হচ্ছে বসে খাওয়ানোর কোনো বন্দোবস্ত রয়েছে এখানে। প্রথমে এখন রাইস এলো, আচ্ছা বাঁধাকপি ফুলকপি মিক্স সবজি রয়েছে একটা। হচ্ছে আমাদের রাত অনেকটাই বেশি নদী হয়ে গেছে, ওইটাই তো হয়ে গেল। অল্প দেবেন ডাল, হবে না মানে বললে হবে, কোন কথা বলবো। পনিরের সবজি এলো আমাদের। দাদা একটু রাইস দিয়ে যাবে, রাইস। জল না, এটা রস, জুস। ঠিক আছে না, অ্যাকচুয়ালি ওই ঝোলটা একটু বেশি করে দাও।
অল্প চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এবং তার সাথে এই মন্দিরের হচ্ছে আমাদের প্রসাদ ভোগ বিতরণের পুরো ডিটেলস তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও তারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এই যে ভিডিওটা করতেছি এটা আমি কিন্তু কমেন্টের থ্রু দিয়ে সাজেস্ট ভিডিওতে জন্য এসেছি। তো এরকম নতুন নতুন যদি ভিডিও দেখতে তোমাদের ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব ভিডিওগুলোকে তুলে ধরার জন্য। তো দেখা হচ্ছে নতুন ব্লগে।